অন্তর্বর্তী সরকারের গঠিত ৬টি সংস্কার কমিশনে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে থাকবে নাকি গণহত্যাকারের পক্ষে থাকবে। সোমবার আলাদা দুইটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সকালে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, পতিত সরকারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করা চক্রান্ত করছে। নির্বাচনী প্রশ্নেরও জবাব দেন বিএনপির এই নেতা। সরকার যে ৬টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, এটাই চাই বিএনপি। এখানে কোনো সংখ্যালঘু এবং সংখ্যাগুরু থাকবে না। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ না নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। আমাদের পার্শ্ববর্তী দেশ যারা কয়দিন আগেও বলেছে শেখ হাসিনার সরকারের সময় মর্যাদা নাকি একেবারে সূর্য আকাশের উপরে উঠে গেছে, মানে এতটাই আন্তরিক। কিন্তু এবার লক্ষ্য করলাম জাতিসংঘে একটি মাত্র দেশ যাদের আমাদের বন্ধু হিসাবে তারা দাবি করে, আমরাও দাবি করি, তারা পালিয়ে এসেছে। বিদেশে যে টাকা পাচার হয়েছে তা ফেরত আনারও দাবি জানান তিনি। এই টাকা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত তা কারোর সঙ্গে কোনো আপোষ নেই। মনিরুল ইসলাম, ইন্টু, এটি নিউজ, ঢাকা।